দিল্লি বলবে যে আমি অনেক কাজে ব্যস্ত, আমার প্রায়োরিটির মধ্যে পড়ছে না। তাই আবার দিল্লি এটাও ভাবতে পারে যে না, আমরা বাংলাদেশের কাছে যে পরিবর্তনগুলো চাচ্ছি সেগুলো এখন পর্যন্ত পুরোপুরি হয়ে ওঠেনি, সেটাও হতে পারে। যেটাই হোক, তাদের দিল্লি মনে করে যে ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গকেই দেই এই ব্যাপারে, যা করছে আমি চুপ করে থাকি। পুশিনের কারণে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েছে উত্তেজনা। বিএসএফ এর মাধ্যমে চলছে মানবাধিকার লঙ্ঘন। আইনের তোয়াক্কা না করে বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে বাংলাদেশকে ঠেলে দেওয়ার কারণে শুধু নিরাপত্তাই নয়, উদ্বেগ তৈরি হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও। বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে, না হলে বাড়তে পারে সীমান্ত সংঘাতের ঝুঁকিও। সীমান্তে ভারতের আগ্রাসী পুশিনের চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। কড়া জবাবে রুখে দিচ্ছে বিজিবি। কয়েকটি সীমান্তে অনেকে এখনো শূন্য রেখায় অবস্থান করছেন। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে এমন পরিস্থিতি শুরু হয়। প্রতিদিনই পুশিনের চেষ্টা অব্যাহত রাখছে বিএসএফ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিককে ফেরত পাঠাতে হলে প্রয়োজন পরিচয় যাচাই, কূটনৈতিক যোগাযোগ ও দুই দেশের সম্মতিপূর্ণ প্রক্রিয়া। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করেই লোকজনকে সীমান্তে এনে ঠেলে দেয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বড় ধরনের পুশিন হয়, তাদের আমরা কোথায় রাখবো, তারা বাংলাদেশি কিনা আমরা জানি না। তাদেরকে ক্যাম্প করা, তাদেরকে রাখা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এগুলো তো আমাদের জন্য একটা বিরাট বার্ডেন হবে। পাঠাতে পারি যদি সে আনলফুলি থাকে, কিন্তু আমার ডিউ প্রসেস ছাড়া তো পাঠাতে পারবো না। বিশেষজ্ঞদের মতে বিষয়টি কি শুধুই সীমান্ত ব্যবস্থাপনা, এর সাথে জড়িয়ে আছে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও। বিশেষ করে অবৈধ অভিবাসন প্রশ্নে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব সীমান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। দিল্লিও তাকে বাধা দিচ্ছে না আপাতত। দিল্লি বলবে যে আমি অনেক কাজে ব্যস্ত, আমার প্রায়োরিটির মধ্যে পড়ছে না। তাই আবার দিল্লি এটাও ভাবতে পারে যে না, আমরা বাংলাদেশের কাছে যে পরিবর্তনগুলো চাচ্ছি সেগুলো এখন পর্যন্ত পুরোপুরি হয়ে ওঠেনি, সেটাও হতে পারে। যেটাই হোক, তাদের দিল্লি মনে করে যে ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গকেই দেই এই ব্যাপারে, যা করছে আমি চুপ করে থাকি। ভারতের এইসব উগ্রবাদী কর্মকাণ্ড বাংলাদেশেও কিন্তু ধর্মীয় উগ্রবাদকে উস্কে দিতে পারে। তাদের আশঙ্কা পুশিন অব্যাহত থাকলে ছোট ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। বিএসএফ এবং বিজিবি তারা ফ্ল্যাগ আছে কিন্তু অস্ত্র তো তাদের আছে, অস্ত্র নিয়েই তারা যাচ্ছে। তো সেখানে কথা কাটাকাটি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, এখান থেকে যে কোনো সময় একটা সংঘাত হতে পারে। এটা করার ফলে যেটা হয়েছে যে একটা হলো যে বাংলাদেশে ভারত বিদ্বেষীও বাড়বে, আর একটা যেটা তারা জেনে শুনে করছে কিনা, ভারতের জনগণের উপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আবার প্রেশার আসবে যে তারা যেন দেশে চলে যায়। সমস্যা সমাধানে সংঘাত নয়, সংলাপে, সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।